আসসালামু আলাইকুম। আজকে কথা বলব হোয়াটসঅ্যাপ সফটওয়্যার নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে হোয়াটসঅ্যাপ সফটওয়্যার ব্যবহার করে যে মার্কেটিংগুলো আমরা সাধারণত করে থাকি, ইদানিং হোয়াটসঅ্যাপ থেকে সেগুলোকে ব্লক করে দেওয়া হচ্ছে, নাম্বারগুলোকে ব্যান করে দেওয়া হচ্ছে এবং এটার জন্য আমরা একটা নতুন সিস্টেম নিয়ে এসেছি, যের মাধ্যমে আপনি আসলে চাইলে খুব সহজেই মার্কেটিংটা করতে পারবেন। তো মার্কেটিং করার প্রসেসটাকে আমি একটু শিখিয়ে দিচ্ছি। সো আমরা আপনাকে একটা লিঙ্ক দিব এরকম, যে লিঙ্কের মধ্যে আপনি মার্কেটিংটা করতে পারবেন। সো মার্কেটিংয়ের প্রথমে যেটা করতে হবে, আপনাকে নাম্বারগুলো অ্যাড করতে হবে। এই আপলোড অপশনে এই যে চুজ ফাইল নামে একটা জায়গা আছে, এখান থেকে আপনি আপনার এক্সেল ফাইল বা নোটপ্যাড যেটাই হোক, আপনি এটা আপলোড করে দিতে পারেন। করার পরে আপনি এখানে একটা মেসেজ দিবেন যে কী মেসেজটা আপনি পাঠাতে চাচ্ছেন। মনে করেন এই মেসেজটা পাঠাতে চাচ্ছেন, তো আপনি এটা সেভ করলেন। সেভ করলে এটা আপনার সিস্টেমে মেসেজটা সেভ হয়ে গেল। এখন আমি বোধহয় সেভ করা হয়েছে কিনা দেখি একটু। হ্যাঁ, সেভ করা হয়েছে। সো এখন আমি যেহেতু মেসেজটা সেভ করে ফেললাম, এখন এই যে নিচে আমাদের আমি একটু রিফ্রেশ দিয়ে নিই, যে এই যে আমাদের মেসেজটা রয়ে গেল এবং আমি কিছু নাম্বার অ্যাড করেছি। যেমন ধর প্রথমটা হচ্ছে নাম ফাহিম, পরেরটা তার মিস্টার মিরাজ, দ্বিতীয়টা মিস্টার অরূপ এবং প্রত্যেকের নাম্বার আলাদা করে দেওয়া আছে। সো আমি যখন যে মেসেজটা আসলে সবাইকে পাঠাতে চাই, যেহেতু হোয়াটসঅ্যাপ পছন্দ করে যে ইন্ডিভিজুয়াল নামে যেন মেসেজটা যায়, লাইক ধরেন আপনার কাছে যদি একই মেসেজ একইভাবে যেতে থাকে, তাহলে এটাকে তারা অনেক সময় স্প্যামিং কাউন্ট করে। সো আমরা যদি প্রত্যেকের নাম দিয়ে মেসেজ পাঠাই, তাহলে স্প্যাম কাউন্টের পসিবিলিটিস কমে যায়। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন মেসেজটা পাঠাবো সেটা যদি আমার মোবাইল থেকেই যায়, মোবাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করেই যায়, তাহলে হোয়াটসঅ্যাপ বুঝতে পারে এখানে কোনো থার্ড পার্টি সফটওয়্যার নাই। সো এই জন্য আমরা মোবাইল থেকেই পাঠাবো এবং আমরা চেষ্টা করব একটা নাম্বার দিয়ে যেন প্রতিদিন 200-র বেশি না যায়। তো 200-র বেশি পাঠালে অনেক সময় 256, সাধারণত আমরা যেটুকু দেখেছি 256 পর্যন্ত হয়তো ম্যাক্স লিমিট। তারপরে আসলে এটা বলা খুব কঠিন যে কতগুলো মেসেজ গেলে হোয়াটসঅ্যাপ ব্লক করে দেয়, কিন্তু আমরা চেষ্টা করব 200-র নিচে রাখার জন্য। তো এইভাবে ধরেন আমি এখানে ধরেন 3টা নাম্বার দিয়ে দেখাচ্ছি, যে 3টা নাম্বার আমি 3 জনের নাম এবং তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই মেসেজটা দেওয়ার সাথে সাথে সে আমার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে মেসেজটা কিন্তু চলে গেল। আমি যদি সেকেন্ড নাম্বারে আবার পাঠাই, দেখেন এই সেন্ড হোয়াটসঅ্যাপ দিলাম, আবার অটোমেটিক্যালি চলে গেল দ্বিতীয়টাতে। আমি যদি তৃতীয়টাতে পাঠাতে চাই, আবার এখানে ক্লিক করলাম, দিলাম, চলে গেল। তো এইভাবে আমি কিন্তু যখন তখন আমি মেসেজ পাঠাতে পারি। একটা সেভ মেসেজ যদি পাঠানো সেভ করা থাকে, একটা নাম্বার যদি সেভ করা থাকে, যে আমি আমার টোটাল সাপোজ ধরেন 100 বা 200 বা 500 কাস্টমার আছে, বা 1000 বা 10,000 ধরেন কাস্টমার আছে, যদি আমার নাম সহ থাকে, তাহলে আমি শুধু এখানে মেসেজটা সেভ করব আর উপরে আমি এক্সেল ফাইলটা আপলোড করে দিব, যেখানে প্রথম ঘরে থাকবে নাম এবং সেকেন্ড ঘরে থাকবে নাম্বার। এই নাম্বারগুলোতে যখন নাকি আমি সেভ করে ফেলবো, এরপর শুধু আমি ক্লিক করব, একটা পৃষ্ঠায় সর্বোচ্চ 200 নাম্বারই থাকে, এরপরে পেজ বাড়তে থাকে। সো আপনি ধরেন যদি আপনি 5 জনকে এঙ্গেজ করেন, একজনকে 1 নম্বর পৃষ্ঠা দায়িত্ব দিলেন, একজনকে 2 নম্বর পৃষ্ঠা দায়িত্ব দিলেন, এরকম 5 জন যদি ক্লিক করে, এরকম যদি 5 জন যদি ডেইলি 200 করে পাঠায়, তাহলে দেখা যাবে আপনার 1000 মেসেজ ডেইলি চলে যাচ্ছে, যার হোয়াটসঅ্যাপ থেকে যাচ্ছে, এবং সে কিন্তু রিপ্লাই দিলে আপনার নাম্বারগুলোতে রিপ্লাই চলে আসতেছে, 5 জনের নাম্বারেই রিপ্লাইগুলো চলে আসতেছে। সো এই সিস্টেমে আপনি কিন্তু যদি পাঠান, তাহলে হোয়াটসঅ্যাপ ব্লক হওয়ার পসিবিলিটিসটা কমে যায়, বিকজ আমরা হোয়াটসঅ্যাপের যে এপিআই, তার মাধ্যমে আসলে মেসেজগুলো পাঠিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি। যদি আপনাদের এটা পছন্দ হয়, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সফটওয়্যারটা বিক্রি করতে পারবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।